Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Charmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব হচ্ছে নিহারি। আমার মা যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবে আজকে নিহারি রান্না করতেছি। তো এইতে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমরা চিটেঙ্গা বাসায় বলে এগুলোকে নলা। আমি নলাগুলোকে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কিছু মাংস অ্যাড করতেছি। মাংস অ্যাড করলে হয় কি আরও বেশি মজাদার হয়। এতে দেখতে পাচ্ছেন আমি কিছু মাংস এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি একে একে উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে লবণ, এরপর হচ্ছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে 3 চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু ঝাল খাবো। আপনারা চাইলে হচ্ছে 4 চামচ দিছি, আপনারা চাইলে হচ্ছে করতে পারবেন, কম দিতে পারবেন ঝাল কম খেলে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। আরেকটা কথা, আচ্ছা আমি আগে দিয়ে দিই, আরেক চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া আরেকটু বাড়িয়ে দিব। আর আমাদের বাড়িতে যেটা হয়, এই নলার চাইতে নলার ঝোলটা বেশি পছন্দ করে সবাই। এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সবাই হচ্ছে নলার ঝোলগুলো হচ্ছে রুটি পরোটার সাথে খাইতে খুব ভালোবাসে, তাই আমি হচ্ছে সেভাবে রান্না করতেছি। এখানে ঝোল বেশি করে দিব। আর এই তো 1 চামচ হচ্ছে রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আমি রসুন বাটা একটু বাড়তি করে দিলাম, আদা বাটাটাও একটু বাড়তি করে দিব, 1 চামচের চাইতে বেশি, যেহেতু এটা নেহারি একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর এমনিতেও আমি আমার মায়ের কাছ থেকে দেখছি একটু আদা রসুন এগুলো একটু বেশি করে দিতে, তো সেমভাবে আমিও দিচ্ছি। আর আমি হচ্ছে এখানে ঝোল বেশি করে দিব, আবারও বলতেছি। আর এখন দিচ্ছে হচ্ছে মুড়ি, মানে হাতে নিয়ে একটুখানি হচ্ছে মুড়ি দিয়ে দিছি আস্ত। এই যে লং, 5টা লং, 4টা এলাচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি 8-10টা। ওই যে বলছিলাম ঝাল খাবো সেই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি। এখন আমি এগুলোকে হাতে নাড়ব না, এটা দিয়ে নাড়ব, কারণ আমার পায়াগুলো একটু বড় সাইজের ছিল, এগুলো একটু কাটা দরকার ছিল। যাই হোক, একা মানুষ হলে যা হয়, আমি হচ্ছে একটুখানি নেড়ে দিচ্ছি। আমি এখন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। নিহারিটা রান্না করতে একটু সময় লাগে। এই যে এখানে 1 কাপ তেল দিয়ে দিছি। এখন আমি অনেকগুলো পানি দিয়ে দিব। আপনারা যারা ঝোল কম খাবেন তারা একটু পানির পরিমাণটা একটু কমাই দিবেন। আর আমরা তো ঝোল খাবো, তাই পানিটা একটু বাড়াই দিলাম। আর আমাদের কাছে মনে হয় নেহারির চাইতে নেহারির ঝোলটাই বেশি মজা। তো আমি এখন চুলায় বসাই দিব। তো ফাইনালি হচ্ছে প্রায় 20 মিনিটের মতো, তো 20 মিনিটের মতো হচ্ছে আমি এটাকে সিদ্ধ করলাম। এরপরে আমি একে একে দিচ্ছি জয়ত্রী, এলাচ, দারচিনি, শুকনো মরিচ, গোলমরিচ, মরিচ, স্টার, এগুলাকে হচ্ছে আমি তেলে গুঁড়ো করব। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন। আর এখানে আমি 5-6টা হচ্ছে পেঁয়াজ কুচি করে দিছি, এগুলাকে হচ্ছে আমি এখন ভাজা করে নিব। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে ঘুরে আসতে পারেন।
যারা এখনও আমার পেজে হচ্ছে লাইক ফলো দেন নাই, প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিবেন। আর এই যে আমি মশলাগুলো সব গুঁড়ো করে নিলাম। তা আমি হচ্ছে পেঁয়াজগুলোকে হচ্ছে একটু ভাজা ভাজা করতেছি। আর আমার এই সময় কারেন্টটা চলে গেল, প্রচুর সমস্যা করতেছে কারেন্টে, মানে ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তো এই তো আমি পেঁয়াজগুলোকে হচ্ছে ভাজা করে নিলাম। এখন আমি হচ্ছে এই তো আর একটু ভাজি, এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারাও চাইলে আর একটু লাল লাল করতে পারেন, বাট আমি দাঁড়াতে পারতেছি না, এত পরিমাণ গরম, মানে এটা বলার বাহিরে। এখানে দাঁড়ানোর মতো মানে এতটুকু ধৈর্য আর নাই, কারেন্ট নাই, মানে কি বলবো। তো আমি হচ্ছে এখন ঝোলগুলা ঢেলে দিচ্ছি। তো আমি সবগুলা ঢেলে দিছি, এখন হচ্ছে এগুলা সিদ্ধ হচ্ছে। আর আমি মশলার গুঁড়াগুলো এখন দিয়ে দিব। এই যেটা আমি মশলাগুলো ঠেলে হচ্ছে গুঁড়া করছিলাম, সেই মশলার গুঁড়াগুলো এখন দিয়ে দিব। আর এটা দেওয়াতে হচ্ছে এটা আরও বেশি মজাদার হয়। তো এই তো এটাকে আর কিছুক্ষণ সিদ্ধ করব। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ডেস্কির পরিমাণটাও একটু ছোটো হয়ে গেল, বুঝতেছি আর একটা বড় সাইজের ডেস্কি পাতিল কিনতে হবে। যাই হোক, তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর একটু দেওয়ার পরে হচ্ছে আমি নামাই ফেলবো, সিদ্ধ করার পরে হচ্ছে নামাই ফেলবো। তো ফাইনালি হয়ে গেল আমার হচ্ছে আজকে পায়ার রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে এখন একটা বাটিতে হচ্ছে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো গরম, প্রচুর গরম, মানে আমি ধরতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না, এমন অবস্থা। যাই হোক, কোন সময় কারেন্টটা একটু আসছে, আবার কোন সময় কারেন্টটা চলে যাবে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর শারমিন কুকিং ওয়ার্ল্ডকে হচ্ছে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন। এই ঝোলগুলো দেখতেই পাচ্ছেন, এইগুলো দিয়ে আমরা রুটি পরোটা খাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।